বাইরে বৃষ্টি হচ্ছে আর বিকেলে চায়ের সাথে পকোড়া হবে না তা কি হয়? চলুন বানিয়ে ফেলি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপিটা জুলিয়ান করে কেটে নিলাম, সরু সরু লম্বা লম্বা করে। এখানে আছে একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে যেমন লবণ পছন্দ করবে দেবে, তাদের নিজের নিজের স্বাদ অনুযায়ী। আর এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1/3 চামচ হলুদ গুঁড়ো, 6টা কুচনো কাঁচা লঙ্কা। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মনে রাখবে এর মধ্যে জল পড়বে না। দিয়ে দিলাম 3 চা চামচ বেসন আর 3 চা চামচ চালের গুঁড়ো, 1/4 চামচ কালো জিরে আর 2 চা চামচ পোস্ত দিয়ে খুব ভালো করে ঠেসে এটা মেখে নিচ্ছি। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 কাপ সর্ষের তেল, দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবারে বাঁধাকপির মিশ্রণ থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে বড়ার মতো করে পকোড়াগুলো ভেজে নিতে হবে, চারদিকে গোল্ডেন ব্রাউন করে। মনে রাখতে হবে ফ্লেমটা প্রথমে হাইতে দিয়ে তারপরে মিডিয়ামে করে দিতে হবে, না তো লোতে না হাইতে। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততোধিক সুস্বাদু হয়েছে। এটা ততটাই ক্রিস্পি। একই রকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তৈরি ক্রিস্পি বাঁধাকপির পকোড়া। নিন, চায়ের সাথে খান আর বৃষ্টিটাকে উপভোগ করুন। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন।